সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে হাসিব ইংলিশ একাডেমি থেকে আবারও স্বাগতম। আজকে আমি তোমাদেরকে পড়াবো নাউন। নাউন হচ্ছে পার্টস অফ স্পিচের একটি। পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার, এর মধ্যে একটি নাম হচ্ছে নাউন। তো আমি প্রথমে তোমাদেরকে জানাবো নাউন কাকে বলে। মূলত নাউন হচ্ছে নেম অফ সামথিং ইজ কল্ড নাউন। কোনো কিছুর নামকে নাউন বলে। নাউন ইট ক্যান বি প্লেস, ইট ক্যান বি থিংস, ইট ক্যান বি সামথিং। ওকে, কোনো কিছুর নামকে নাউন বলা হয়। এটা কোনো জায়গার নাম হতে পারে, কোনো খাদ্যের নাম হতে পারে, কোনো দেশের নাম হতে পারে, যে কোনো কিছুর নামকে নাউন বলে। তো নাউন তার অ্যাকর্ডিং টু এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্বের উপর ভিত্তি করে নাউন মূলত দুই প্রকার। নাউনকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায়। যেমন একটা নাম হচ্ছে কনক্রিট নাউন, আরেকটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউন আরেকটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কনক্রিট নাউন কি? যেমন ধরো আমার একটা হাতে একটা পেন আছে, সো ইট ইজ কল্ড কনক্রিট নাউন। কেন কনক্রিট নাউন সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি। মূলত কনক্রিট নাউন হচ্ছে সেই নাউনগুলো যে নাউনগুলো এটা কি করা যায়, ক্যান বি টাচ, এটাকে টাচ করা যায়, ইট ক্যান বি সিন, এটা দেখা যায়, এটাকে গণনা করা যায় এবং এটা একটা জায়গা দখল করে। এই নাউনগুলোকে বলা হয় কনক্রিট নাউন। আর ঠিক এই নাউনগুলোর যে উল্টাটা সেই নাউনটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ফর এক্সাম্পল, ধরো তোমাকে যদি বলি যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, যেমন ধরো যে নাউনগুলো কখনো ধরা ছোঁয়া যাবে না, দেখা যাবে না, কখনো জায়গা বা কোনো স্থান দখল করে না, বা কখনো এগুলো গণনাও করা যায় না, ওই নাউনগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এর মধ্যে একটা নাউনের নাম আমি তোমাদেরকে উদাহরণ দিই যারা অ্যাবস্ট্রাক্ট নাউনের। ফর এক্সাম্পল, তোমাকে যদি বলা হয় ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, নলেজ অর্থ জ্ঞান, এডুকেশন, এই শব্দগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ প্রত্যেকটাই নাউন, কিন্তু এই নাউনগুলো কখনো গণনাও করা যায় না, ধরাও যায় না, এগুলোকে দেখাও যায় না, এবং এগুলো কোনো স্থানও দখল করে না। সো দ্যাটস ওয়াই দিস নাউনস আর কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে তোমরা বেসিক পার্থক্যটা বুঝতে পেরেছো, কনক্রিট কি আর অ্যাবস্ট্রাক্ট কি। এটা কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট তোমাদেরকে বললাম। আবার কনক্রিট নাউনগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। গ্রামারের রুলসে কনক্রিট নাউনগুলো আবার 4 প্রকার। একটা নাম হচ্ছে প্রপার নাউন, একটা নাম হচ্ছে কমন নাউন, একটা নাম হচ্ছে কালেকটিভ নাউন, একটা নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে কনক্রিট নাউন আবার 4 প্রকার, এগুলো এই 4 প্রকার। তাহলে এখানে মোট 4টা, এখানে একটা, মোট 5টা। তাহলে নাউন মোট 5 প্রকার। তাহলে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে নাউন মোট কয় প্রকার, তো তুমি বলবে নাউন মোট 5 প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলে যে প্রথমত নাউনকে কয় ভাগে ভাগ করা যায়, তো তুমি বলবে নাউনকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। যদি জিজ্ঞেস করে কনক্রিট নাউন কি, তো তুমি কনক্রিট নাউনের একটা উদাহরণ দিবে যে পেন, পেন একটা কনক্রিট নাউন। যদি বলে কেন, এটা কি কি বৈশিষ্ট্য আছে, তুমি প্রথমে বলবে এটা কাউন্টেবল, এটাকে গণনা করা যায় এই নাউনটাকে। আর অন দ্য আদার হ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে গণনা করা যায় না, সো এটা আনকাউন্টেবল নাউন। তাহলে প্রথমে তুমি বলবা কাউন্টেবল, আনকাউন্টেবল, তারপরে বলবা যে কাউন্টেবল নাউন, কনক্রিট নাউনগুলো মূলত এটা ধরা যায়, ছোঁয়া যায়, এটা দেখা যায়, এটা গণনা করা যায়, এটার অস্তিত্ব আছে। বাট অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোর সে কোনোটাই নেই, ঠিক তার উল্টোটা। তাহলে আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো কনক্রিট নাউন কি আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি। আমি তোমাদেরকে এর পরের যে ক্লাস করাবো সেই ক্লাসে নাউনের আরো কিছু যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে তৈরি করা যায় সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তাহলে পরবর্তী ক্লাসটা দেখার জন্য আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে তোমরা পরবর্তী ক্লাসটি দেখবে। এবং সবাইকে ধন্যবাদ হাসিব ইংলিশ একাডেমি থেকে এবং হাসিব স্যারের পক্ষ থেকে ধন্যবাদ তোমাদের সবাইকে।